এই শ্রমিকদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলি তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তারা ব্যবহার করেছে। এই সমস্ত বিপ্লবে শ্রমিকজীবী মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। দ্বিবার্ষিক সম্মেলন কথায় কথায় শ্রমিক চাটাই শ্রমিকের অধিকার মাসের পর মাস তারা কাজ করছে কিন্তু তারা মজুরি পায়নি। এই জন্য আমরা জানি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ প্রায় 13টা টানা এবং আমাদের সংগঠনের ডিসিপ্লিনে 14টা টানা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নিরবধি তোমার প্রেমের কথা সবাই গাহি কুহু মনের হরষে কুহু মনের হরষে অধিকারের কথা বলছে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকদের অধিকারের তোমার গুণগান তোমার। এই শ্রমিকদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলি তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তারা ব্যবহার করেছে এবং শ্রমিকদেরকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন দাবি আদায় করে নিজেদের উদর পূর্তি করেছে, কিন্তু শ্রমজীবী মানুষের অভাব অনটনের দিকে তারা তাকায়নি, শ্রমজীবী মানুষের স্বাস্থ্যের দিকে তাকায়নি, শ্রমজীবী মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার কোনো ব্যবস্থা তারা করেনি, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা তারা করেনি। আমরা বাংলাদেশের সংবিধানে একজন মানুষের যে অধিকার, একজন নাগরিকের যে অধিকার, একজন শ্রম মানুষের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। আপনারা আমাদেরকে আপনাদের পাশে পাবেন। অতীতে যেমন আমরা আপনাদের সাথে ছিলাম, আগামীতেও আপনারা আমাদেরকে পাশে পাবেন। আমরা এই প্রতিশ্রুতি নিশ্চয়তা দিতে পারি। আমাদের সমস্ত শ্রমিক ভাইরা তাদের অধিকারগুলো ফিরে পেতে পারছিল না। আজকে 5 আগস্টের পরে, আজকে আমাদের ছাত্র জনতা আন্দোলনের পরে আমরা চেষ্টা করছি এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের শ্রমজীবী মেহমান মানুষের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক বিপ্লব হয়েছে। 1917 সালের রাশিয়ার বিপ্লব, 1949 সালের চীনের বিপ্লব, 1979 সালের ইরানের বিপ্লব, আমাদের দেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1990 সালের স্বৈরাচারী বিরোধী বিপ্লব এবং সর্বশেষ 2024 সালের ছাত্র জনতার বিপ্লব। আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি এই সমস্ত বিপ্লবে শ্রমিকজীবী মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। আপনারা দেখেছেন রাজপথে কিভাবে আমাদের শ্রমজীবী ভাইয়েরা নিজের বুক পেতে দিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাতে সহযোগিতা করেছে। আশুলিয়াতে এই বিপ্লব সংগঠিত করতে গিয়ে জীবন্ত অবস্থায় 6 জন শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে ওই 6 জন সহ জুলাই বিপ্লবে যত মানুষ নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সকলের সুষ্ঠু বিচার করে দোষীদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান করছি। শ্রমিক বলতে কাকে বোঝায়? আমার জ্ঞানকে বলছি, যত মানুষ তত শ্রমিক। আমিও তো একজন শ্রমিক, আমিও তো একটা শ্রম বিনিময় করি, উপার্জন করি। কোন মানুষ শ্রমের বাইরে নয়। সুতরাং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আলাদা করে সংগ্রাম করতে হবে। জাতির জন্য দুঃখজনক।